সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাইরে অঝরে বৃষ্টি চলছে। আবারও গিয়ে শুয়ে পড়লাম। আর এখন কটা বাজে জানো? এখন সময় সকাল 8টা। এখন উঠে বাইরে বেরোলাম। তখনই বা শুয়ে থাকা যায় বলো তো? এদিকে আজ শনিবার, তোমাদের দাদাভাই বেরোবে কাজে, তার জন্য রান্না বান্না করতে হবে। এদিকে বাইরে যদি এভাবে বৃষ্টি চলে, কোন কাজটা আমি করব তাই বলো তো? সত্যি বলতে যাদের এরকম বাইরে কল, বাইরে পায়খানা বাথরুম না, তাদের এই বর্ষার দিনে ভীষণ অসুবিধা, যেটা আমি আজ বুঝতে পারছি। আর এদিকে আজকের ওয়েদারটা জাস্ট দেখো, চারিদিক পুরো অন্ধকার করে রয়েছে। জানি না আজ সারাদিনে এই বৃষ্টিটা থামবে কি না, আর এই অন্ধকারটা কাটবে কি না। তো দেখো, ভোরবেলা আমি উঠেছিলাম, তখন 4:30 বাজে। তখন উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে না, ভালোই ছিল, সারা রাতে বৃষ্টি হয়নি, কিন্তু তারপর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। বলতে বৃষ্টি তখনই ভালো লাগে যখন সবটা তোমার ঘরের মধ্যে একদম গোছানো থাকবে, কল থেকে শুরু করে পায়খানা বাথরুম সবটা তোমার ঘরের সাথে থাকবে, যাতে করে তোমাকে একটুও বাইরে না বেরোতে হয়, তখনই বৃষ্টিটা ভালো লাগে। তো আমাদের সত্যি বলতে ভীষণ অসুবিধা হয় এই বাইরে পায়খানা বাথরুম কলের জন্য। তো যাদের এরকম আছে, এতদিন তো আমি বুঝতাম না, তবে এখন বুঝি, জানো তো কতটা কষ্ট হয় এই বর্ষার দিনে তাদের। তো আমাদেরও সবটাই ঘরের মধ্যে গোছানো ছিল, মানে কল থেকে শুরু করে পায়খানা বাথরুম সবটাই ঘরের মধ্যে ছিল, ট্যাপ কল ছিল। তো সেটাকে আপাতত বন্ধ রাখতে হয়েছে কিছু সমস্যার কারণে আর কি। তো যার কারণে আমরা বাইরের সব কিছুই ইউজ করতে হয় আমাদের। এদিকে তো দেখতেই পাচ্ছ আমি গ্যাসের জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভাত বসাতে হবে, তোমাদের দাদাভাই কাজে বেরোবে টাইম মতো, তো ভাত করে দিতেই হবে। তো তার জন্য দেখো বাসি এঁটো বাসনগুলোকে এক সাইড করে রেখে, মানে বেসিনের মধ্যে রেখে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আর ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়ে দিলাম, কারণ ফ্রিজে রয়েছে ডাল, আর ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো আজকে দিনটা হচ্ছে শনিবার, আর এখন 8:30 বেজে গেছে। আর বাইরের যা অবস্থা সে আর কি বলবো, বাইরের ভীষণ খারাপ অবস্থা, ভীষণ মানে আমি ভোর তখন 4:30 বাজে, তখন ঘুম থেকে একবার উঠেছি, বাইরে গেছিলাম। তো তখন দেখি বেশ ভালোই ছিল, বৃষ্টি হচ্ছিল না, বেশ ভালোই ছিল। কিন্তু যখন 6টা বাজে তখন ঘুম ভেঙেছে, তখন দেখি ঝড় বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছে। তো আবার শুলাম, আবার ঘুমিয়ে পড়লাম। 8টার সময় ঘুম ভাঙলো, 8টার সময়ও দেখি কি প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম না, আর তো শুলে চলবে না, কারণ আজ যেহেতু শনিবার, ছেলে তো 3:30 থেকে না হয় ক্লাস রয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই তো একটু পরেই বেরোবে। তো যার কারণে ওই উঠে কোনো রকমে মানে কোনো বাসি কাজকর্ম হয়নি, কোনো রকমই একটু ধুয়ে মেজে মানে পরিষ্কার করে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত বসিয়েছি, আর ডাল রয়েছে ফ্রিজে। তো ভাবছি এটা দিয়ে তোমাদের দাদাভাইকে তো খাইয়ে বার করে দিই, তারপরে না হয় দেখা যাবে কি করব না করব। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে দেখো চা নিয়ে এসেছি। বিস্কুট বেশি নেই, এবার ও তো খাবে, তো তার জন্য আমি এই অল্প কটা মুড়ি এনেছি, চা দিয়ে খাবার, ওকে বিস্কুট কটা দেবো। এ দেখো বেশি নেই, বিস্কুট আনতে হবে, ফুরিয়ে গেছে। আর আজকের বিছানাটা কিন্তু ওই তুললো, দেখছো, ওই গুছিয়েছে, এখনও যদিও বা শেষ হয়নি গুছানো, তো ওই গোছাচ্ছে, ওর বাবা ওকে বলেছে বিছানাটা গোছাতে, তাই ওই গোছাচ্ছে। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। আর জানি না আজকে কিভাবে সব কাজবাজ সারবো, তো দেখা যাক কি হয় না হয়। দেখো আবার জানলাও খুলে দিচ্ছে। আমার সোনা বাবা এমনি বড় হয়ে গেছে, বুঝলে, অনেক বড় হয়ে গেছে। তো ওরও মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে এখন করবো, ওই বিস্কুট দেবো, বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে ওকে গানটা নিয়ে বসাবো, কারণ আজ 3:30 দিয়ে গান আছে, তারপরে আছে ড্রয়িং ক্লাস, তারপরে আবার কালকেও রয়েছে একটা ড্রয়িংয়ের এক্সাম। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ওকে বসাতে হবে, তো খাইয়ে নিই তারপরে বসাবো। আর আমি ওদিকে তো দেখতে পেলে আলু সিদ্ধ ভাত বসিয়েছি, আর ডাল রয়েছে, ওটা দিয়ে তোমাদের দাদাভাই সকালের মতো আর কি হয়ে যাবে। আমাদেরও সকালের মতো কোনো রকমের ট্রেনে চলে যাবে। তো তারপরে দুপুরে গিয়ে দেখবো কি করা যায়। আর ওয়েদারের কথা কি বলবো, দেখো পুরো কালো অন্ধকার হয়ে রয়েছে। দাঁড়াও, লাইটটা অফ করলে বুঝতে পারবে। এই দেখো এই হচ্ছে দুটো জানলা খোলা, আর তাও এই আমার ঘরের পরিস্থিতি দেখছো।
কি বলবো, মানে পুরো অন্ধকার করে রয়েছে। তো যাই হোক, চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ওদিকে আমি চা খেলাম আর ছেলেকে জল বিস্কুট খাইয়ে দিলাম। তো দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে তারপরে ওকে বসিয়েছি হারমোনিয়াম দিয়ে গান প্র্যাকটিস করতে, আর আমি এদিকে ঘর দৌড় গুছিয়ে টিপটপ করে ঝাড় দিচ্ছি আর কি। দিকে দেখো, আমি কাজ করতে করতে ওর গান প্র্যাকটিসও হয়ে গেছে। তো হারমোনিয়ামটাকে এখন ওই ঘরে রেখে আমি ওকে আঁকতে বসাবো। তো আজকেও রয়েছে ওর ড্রয়িং ক্লাস, এছাড়া কালকেও রয়েছে একটা ড্রয়িং কম্পিটিশন। তো তার জন্য দেখো এখন আমি ওর সব কিছু বের করে দিচ্ছি, আর কোন ড্রয়িংটা করবে কম্পিটিশানে সেটা ওকে দেখিয়ে দিচ্ছিলাম আর কি। তো গাইস ফাইনালি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে খেয়ে দে, আর আমি জলের বোতল নিয়ে বেরিয়েছি। দেখতে পাচ্ছি জল আনতে যাচ্ছি। ছেলের গান করা কমপ্লিট, তো ওকে আঁকতে বসিয়ে দিয়েছি। আমি এখন জল আনবো, তারপরে এসে এই হচ্ছে আমার উঠোনের পরিস্থিতি দেখছো। তারপরে এসে এটা ঝাড় দেবো। এখন বৃষ্টিটা একটু থেমেছে, মানে ধরেছে আর কি। তো সেই সুযোগেই তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমিও এই বাইরের কাজগুলো সারছি, বুঝলে। এখনও বাসন মাজা রয়েছে, উঠোন ঝাড় দেওয়া রয়েছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। সকাল থেকে অনবরত চলতে থাকা বৃষ্টি একটুখানি থেমেছে সবে মাত্র, আর সেই সুযোগটাই আমরা কাজে লাগিয়ে নিয়েছি। মানে সেই সুযোগেই তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছ আমি বাইরের কাজকর্মগুলো সেরে নিই। এতে একটুও জল ছিল না, তাই আগে গেলাম জল আনতে। তারপরে দেখো এই যে উঠোনটাকে ঝাড় দিচ্ছি। আর বর্ষাকালে সত্যি বলতে এই উঠোন ঝাড় দেওয়াতে প্রচণ্ড কষ্ট, জানো তো। অন্যান্য সময় যখন উঠোন শুকনো থাকে তখন একটু লম্বা ঝাঁটা দিয়ে ঝাড় দিলেও না পাতাগুলো চলে যায় বা হয়ে যায় আর কি। কিন্তু এই বর্ষাকালের সময় একদম মাজা নিচু করে একদম ছোট ঝাঁটা দিয়ে, মানে কি বলবো, এত যে কষ্ট হয় এই উঠোন ঝাড় দেওয়ার ব্যাপার। যাই হোক, কিছু তো করার নেই বলো, উঠোন যখন আছে ঝাড় তো আমাকেই দিতে হবে, আর বাড়িতে তেমন কেউ নেই যে সে দিয়ে দেবে আর কি। তো আমি যেমনভাবে পারি, যেটুকু পারি সেটুকু দিয়ে রাখি। অবশ্য সেটুকু বলতে পুরো উঠোনটাই আমাকে দিতে হয়। তোমরা তো আমার ভিডিওতে দেখেইছো আমাদের কতটা বড় উঠোন। তো সেই ক্ষেত্রে উঠোন ঝাড়তে না এমনিতেই অনেকটা সময় লাগে, আর বর্ষাকালের তো একদম বিরক্তিকর একটা কাজ যাকে বলে। ওদিকে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে আমি কিন্তু চলে এসেছি একদম কলে, আর একটুও লেট করিনি, যাতে করে আমার মানে বৃষ্টি আসার আগেই থালা বাসনগুলো মাজা হয়ে যায়। কারণ এমনিতেই অন্ধকার করে রয়েছে, জানি না আবার কখন বৃষ্টি নেমে বসবে। অবশেষে এখন যদি না করি, অবশেষে আমাকে ভিজে ভিজে কাজ করতে হবে, বুঝলে। তো সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে তাড়াতাড়ি করে আমি কাজবাজগুলো সেরে নিচ্ছি। তো বন্ধুরা এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট। এ দেখো
সোয়াবিন এনেছিলাম দোকান থেকে 10 টাকার, তো সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর কিচ্ছু করিনি, জাস্ট কিচ্ছু করিনি। এইখানে দেখতেই পাচ্ছ আমার সবজির ঝুড়ি পুরো ফাঁকা, কি করব বলো। তো আজ হচ্ছে ওয়েদারের ভীষণ খারাপ অবস্থা, পুরো কালো কালো অন্ধকার হয়ে রয়েছে। তো জানি না আদেও আজকে ওকে গানের ক্লাসে, আঁকার ক্লাসে নিয়ে যেতে পারবো কিনা। তো যাই হোক, এখন তো ওকে ঠামাবাড়ি থেকে নিয়ে আসবো, এনে ওকে স্নান করাবো, আমি স্নান করে খেয়ে দিয়ে শুই। তো তারপরে দেখি ওই টাইমটা আসুক, ওয়েদার কি থাকে না থাকে সেই বুঝে বাড়ি থেকে বেরোবো আর কি। আর জানো তো আমাদের ছাতাও নেই, মানে একটাই ছাতা, সেটা তোমাদের দাদাভাই নিয়ে গেছে, তো বাড়িতে কোনো ছাতাও নেই। এদিকে ওর রেনকোট রয়েছে, ওকে তো শুধু পড়ালে হবে না, আমাকেও তো নিজেকে সেভ রাখতে হবে, কারণ সবে সবে জ্বর থেকে উঠলাম। আর এছাড়াও সামনেই আমার ননদের বিয়ে, প্রচুর কাজবাজ আছে, প্রচুর কিছু রয়েছে। তো আমি যদি অসুস্থ হয়ে পড়ি তো মানে কিছুই চলবে না। তো যার কারণে ওকে শুধু সেভ রাখলে হবে না, আমাকেও সেভ থাকতে হবে। তবে এই রকম ওয়েদারের যদি অবস্থা থাকে অন্ধকার অন্ধকার, তাহলে আর আজকে যাব না ভাবছি। আজকে না গেলে আবার সামনের সপ্তাহেও কামাই হয়ে যাবে। ধরো শুক্রবার দিনকে বিয়ে, শনিবার দিনকে তো আর আমি ওকে নিয়ে ক্লাস করাতে যাব না। তো যাই হোক, দেখা যাক কী করি। তোমরা তো দেখতেই হবে, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো স্নান টান কমপ্লিট করে নিয়েছি, আর যেগুলো একদম সদ্য ভিজানো, মানে জল টপটপ করে পড়ছে, সেগুলোকে কারখানার মধ্যে মেলে দিয়েছি। আর কারখানার মধ্যে যেগুলো মেলা ছিল, মানে শুকিয়ে গেছে মোটামুটির মধ্যে, একটু নরম নরম রয়েছে, সেগুলোকেই এনে এইখানে পাতিয়ে দিচ্ছি। আর করবো বলো, বর্ষাকালে তো এরকমই চলবে, তাই না বলো। এগুলোকেই কি করব জানো তো, রাতে যখন আমরা মশারি টাঙিয়ে শোবো, ঠিক সেই সময় মশারির উপরে দিয়ে রাখবো, তাহলে এগুলোও শুকিয়ে যাবে। আমি তো এইভাবেই জামা কাপড় শুকাই। আর তারপর আমরা খেয়ে দিয়ে শুয়েছিলাম, হঠাৎ করে তোমাদের দাদাভাই ফোন করে যে আমি এক্ষুনি বাড়িতে আসছি। তো তোমাদের দাদাভাই বাড়িতে এসে তখন 3:15। তো বাড়িতে এসে ওই 15 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে তারপরে আমাদেরকে নিয়ে বেরোলো। তোমাদের দাদাভাইয়েরও হাবড়ায় কিছু কাজ ছিল, তো সেই কারণেই তোমাদের দাদাভাইও বেরোলো, আর সাথে আমাদেরকেও নিয়ে গেল। চলো তোমাদের সঙ্গে আবার বাড়িতে এসে দেখা হচ্ছে। না এসো, দুদিকে দোকান লাইট জ্বালাই না পরে। তো এই ফাইনালি বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে দেখছি এই যে গানের ক্লাস, ড্রয়িং ক্লাস সবটা করে বাড়িতে এসে দেখছি 2 দিকে 2 আলো জ্বালিয়ে নিয়ে বেশ কাজ করছে, প্যান্ডেলের কাজ করছে। দেখে তো বেশ ভালো লাগলো, অনেকটা প্যান্ডেলের কাজ এগিয়ে গেছে আর কি। তো গাইস, এবার মনে হচ্ছে যে না, এ বাড়িতে কিছু একটা অনুষ্ঠান বেঁধেছে। আগে তো খালি বাঁশ টাঙানো ছিল, আর আমরা এই ছেলের ড্রয়িং ক্লাস ছিল, গানের ক্লাস ছিল, সব মিটিয়ে বাড়ি এসে দেখি লাইট জ্বালিয়ে কাজ হচ্ছে। উপরের ওই যে ইয়েটেগুলো মারা হয়ে গেছে, মানে এখানটায় আর আমাদের উঠোনটা শুকনোই থাকবে, আর বৃষ্টি পড়বে না, বুঝলে। আমার যে এত ভালো লাগছে, আমি বলছিলাম ওই কলতলাটাকে একটুখানি ঘিরে দিতে, কিন্তু সে হচ্ছে না, উপর দিয়ে আর একটু প্লাস্টিক দিয়ে দিতে, যাতে করে কলতলাটায় বৃষ্টি না পড়ে। তো সেটা আর হয়নি আজকে, কালকে করবে কি না কি জানি। কলতলায় বৃষ্টি না পড়লে আমার কাজ করতে খুব সুবিধা হতো আর কি, যে যা সুবিধাটাই দেখে, তাই না। এবার মনে হচ্ছে যে না, কিছু একটা অনুষ্ঠান বাড়িতে, সত্যি মনে হচ্ছে এবার। তো হ্যাপি লাগছে, বেশ মানে একটা আনন্দ ফিল হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আমাদেরকে নিয়ে গেল, মানে আমরা যখন ড্রয়িং ক্লাসে যাচ্ছিলাম, গানের ক্লাসে যাচ্ছিলাম, তখন তো তোমরা দেখতেই পেলে যে তোমাদের দাদাভাই আমাদেরকে নিয়ে যাচ্ছিলো। তো আমাদেরকে ওই ক্লাসে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই গেছিলো হাবড়ায়, দুটো জিনিস কিনেছে, দুটোই খুবই দরকারি। তো চলো তোমাদেরকে দেখাই কি কিনেছে। এ দেখো, এইখানে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা প্যান্ট কিনে এনেছে, এই যে কসমো বাজার থেকে, বুঝলে। এই যে একটা প্যান্ট কিনেছে, খুব সুন্দর প্যান্টের কাপড়টা, জানো তো, হেভি সুন্দর। এই দেখো, এটার তো খুবই দরকার ছিল, কারণ আমাদের বাড়িতে দুটো ছাতা ছিল, দুটোই খারাপ হয়ে গেছে।
তো এই যে এই একটা ছাতা কিনেছে, 150 টাকা দাম নিয়েছে। তো আমি বললাম যে আর একটাও একসাথে নিয়ে আসতে পারতে, কারণ এটা ধরো তোমাদের দাদাভাই নিয়ে যাবে আর আমার একটাও ছাতা নেই, তো তার জন্য বললাম যে দুটো একসাথে নিতে পারতে। তো বলছে এটা তো আপাতত চলতে লাগুক, তারপরে পরে আর একদিন গিয়ে আর একটা নিয়ে আসবো ওখানে। তো এই হচ্ছে ব্যাপার, দুটোই দরকারি জিনিস আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, বুঝলে। আর এদিকে আমি ইয়ে করলাম, বাইরেটা যে কি সুন্দর লাগছে দেখো। আমি কিন্তু বারান্দার আলো জ্বালাইনি, বারান্দার আলো অফ, এ দেখো। কিন্তু বাইরেটা পুরো আলো আলো হেভি লাগছে, সত্যি বলতে হেভি লাগছে। এইখানে আমি ভাত বসিয়েছি, দেখো এই যে ভাত বসিয়ে দিলাম। দুপুরে তো সোয়াবিনের তরকারি করেছিলাম, সেটা রয়েছে। তো রাত্রে সোয়াবিনের তরকারি দিয়ে ভাত। আর কালকে সকালে আবার 9:30 থেকেই ড্রয়িং এক্সামটা শুরু, তো 9:30টার সময় বেরোবো। তো চলো বন্ধুরা, আজ তবে এটুকু থাক, বাকি কথা কাল হবে। এখন আর কি, আর কোনো কাজ বাজ নেই যা তোমাদের সাথে শেয়ার করার মতো। আর ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। তো যাই হোক, আবার কাল সকালে নতুন একটা ভিডিওর সাথে, মানে নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই বলছি। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে রেখো, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সো চলো আজকের মতো টাটা, গুড নাইট।